আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন তারা অনেকেই কমেন্টস করছেন যে স্মার্ট টিভির ইউটিউবের ভিডিও প্লে করলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই একটা নোটিশ আসবে, সেখানে লেখা থাকে সাবমিট এ রিপোর্ট। এটা কেন আসে বা সাবমিট রিপোর্ট করার পরেও কেন সমাধান হচ্ছে না এবং কি করলে এর সমাধানটা হবে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও জুড়ে থাকবো আমি রেজা মৃধা। আপনারা দেখছেন এমএসপি টেক রুম। প্রিয় দর্শক, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে আরও মানুষ দেখার সুযোগ পাবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি তারা বেশিরভাগ সময়টাই কাটাই ইউটিউবে ভিডিও, নাটক, মুভি, ছবি দেখে। কিন্তু হঠাৎ করে যদি ইউটিউবের সমস্যা হয় বা টিভিতে ভিডিও প্লে না হয় তাহলে কিন্তু মনটা সবারই খারাপ হয়ে যায়। তো প্রিয় দর্শক, যদি আপনার ইউটিউবে স্মার্ট টিভির ইউটিউবে ভিডিও প্লে করার সময় এরকম সাবমিট এ রিপোর্ট প্রবলেমটা আসে, তাহলে আপনি যে কাজটি করবেন, প্রথমেই আমরা টিভিটি অন করে টিভির সেটিং অপশনটিতে যাব, সেটিংয়ে ওকে দিব, তারপরে অল সেটিংয়ে চলে যাব। অল সেটিংয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের এখানে চলে যেতে হবে অ্যাপ সেটিংয়ে। তো এখান থেকে আমরা অ্যাপ সেটিংটা খুঁজে বের করব, তারপরে অ্যাপসে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর ইউটিউবটা শো করবে, আমরা ইউটিউবে আবার ওকে দেব। তারপর চলে যাব নিচে, ক্লিয়ার কেচ নামে যে একটা অপশন আছে, ক্লিয়ার কেচ, এখানে আমরা ওকে দিয়ে দিব। তারপরে যাব ক্লিয়ার ডাটা, ডাটাতে আমরা ওকে দিয়ে দিব এবং চলে যাব একদম উপরে ফোর্স স্টপ নামে, এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসব, একেবারেই হোমে চলে আসব। এরপরে চেক করতে হবে প্লে স্টোরে গিয়ে যে আমাদের টিভির কোনো আপডেট আছে কি না, তাহলে আপডেট দিয়ে দিব। আপডেট হয়ে যাওয়ার পরে আমরা টিভিটার ইউটিউবটা অন করব। ইউটিউবটা অন করলে এরকম আসবে, তারপরে এরকম একটা স্ক্যান শো করবে। এখানে স্ক্যান করে আপনার জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। কিভাবে করবেন সেই বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে শিখে আসতে পারেন যে কীভাবে আপনি স্ক্যান করে আপনার জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। এরপর সর্বশেষ টিভির প্লাগটি খুলবেন। খোলার পরে কমপক্ষে 30 সেকেন্ড অপেক্ষা করে পুনরায় প্লাগ লাগিয়ে টিভিটি অন করে ইউটিউবটি প্লে করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও দেখে ভালো লেগে যায় এবং আপনার উপকারে আসে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, সেখানে ফলো দিয়ে আমাকে মেসেজ করতে পারেন, আপনার সমস্যাটি লিখে জানাতে পারেন। আমরা সময় সাপেক্ষে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনার সমাধানটি দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।